আজকে অনেক সময় দেখা যায় লোকেরা চিরকুমার থাকা ধান্দা করে, বিবাহ শাদী করেন। যদিও আমাদের বাংলাদেশের চিরকুমার সংগঠনের সভাপতি ছিলেন, তিনি এটাকে ভঙ্গ করে দিয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন তাড়াতাড়ি বিয়ে করো। এই কুমার সংগঠনের সভাপতি ছিলেন আমাদের দেশের রেলমন্ত্রী, মনে আছে আপনাদের? বলে গেছেন নাকি আপনারা, না ঘুমাই গেছেন? আমি গত কয়েকদিন আগে কোথায় যেন একটা মাহফিলে বলছিলাম যে আপনারা জওয়ানকালে বিবাহ করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিবাহে উদ্বুদ্ধ করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে যখন তার গায়ে যৌবন এসেছে, হুজুর বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যার যৌবন এসেছে গায়ে, সামর্থ্য আছে, বিবাহ করে ফেলো। আল্লাহু আকবার বলেন। হুজুর আবার নিজেই ফজিলতের কথা বলছেন, বিবাহ করলে কি হবে শোনো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, তুমি বিবাহ করলে তোমার চোখের হেফাজত হবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। আল্লাহ নবী নিজেই বিবাহের ফজিলতের কথা বলে দিয়েছেন। আবার বলেছেন ওমান লাম ইস্তাতি মিনকুমুল বাআতা, আর বিবাহের সামর্থ্য যদি না থাকে তাহলে ফালইয়াসুম, তাহলে সে যেন রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। এভাবে তাকে পবিত্র রাখার একটা ফয়সালা, একটা রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তো বুড়ো বয়সে অনেকে বিবাহ করে, একদম বয়সের দাঁত টানতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তার মনে হয় যে আমার বিবাহ করা উচিত, তখন তার বাচ্চা কাচ্চার অবস্থা এমন হয়ে যায়। আমাদের এক খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি অনেক বয়সে বিবাহ করেছেন, তার স্ত্রীটা জওয়ান আর তিনি অনেক বুড়ো হয়ে গিয়েছেন। সিএনজি থেকে স্বামী স্ত্রী একসাথে নেমেছেন, নামার পরে সিএনজি ড্রাইভার ওই মহিলাটিকে বলছে যে আপনি, উনি একটু দোকানে গিয়েছেন, তখন মহিলাকে বলছেন যে আপনার আব্বাকে বলেন তাড়াতাড়ি সিএনজি ভাড়াটা দিয়ে দিতে। কথা বুঝতে পেরেছেন? সিএনজি ড্রাইভার বলছে আপনি আপনার আব্বাকে বলেন যেন দ্রুত সিএনজি ভাড়াটা দিয়ে দেয়। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি একটা মাহফিলে বললাম যে এই পরিস্থিতির জন্য দায়িকা। এই কথা বলার সাথে একজন শ্রোতা দাঁড়িয়ে বলে হুজুর এই পরিস্থিতির জন্য রেলমন্ত্রী দায়ী। ভাইরা আমার, রেলমন্ত্রী বুড়ো বয়সে বিবাহ করেছেন, আল্লাহ পাক তাকে 3টি সন্তান দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দারাজ করেন। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম, মানুষের স্বভাবটা প্রকৃতিকে চাহিদাকে ইসলাম মূল্যায়ন করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যত যুবক ভাইরা আছেন এখানে বিবাহ করেন না, এখানে হাত দেখি, লজ্জার কিছু নাই। বিবাহ করেন না, দোয়া করবো আছে তাফসীর মাহফিল থেকে, ভালো বলছো করে। অনেকে যাবো করে, অনেকে করছে, তারপর উঠাইতে মনে চায়, হাত নামা। মাশাআল্লাহ। যারা বিবাহ করেননি তারা খুব দ্রুত বিবাহ করে ফেলবে ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ বলেন আপনারা। দ্রুত বিবাহ করার জন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করছি, কোরআন আপনাকে উদ্বুদ্ধ করছে, রাসূলের হাদিস আপনাকে উদ্বুদ্ধ করছে। হুজুর বলছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এদের চোখের হেফাজত হবে, বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত হবে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমার কাছে 2টা অঙ্গের গ্যারান্টি দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। মান ইয়াতমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাত, যেই ব্যক্তি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দেবে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেব। যেই ব্যক্তির মুখের গ্যারান্টি আমাকে দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। যেই ব্যক্তি লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দেবে হুজুর বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আমরা কি মুখটাকে, জবানটাকে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জবান যে আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দেব না। আজকে কোর্ট কাছারিতে, অফিস আদালতে লোকরা মিথ্যা কথা বলে, বলে কিনা? কোর্টে দাঁড়িয়ে 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। ঢাকাতে একটা মিথ্যা মামলার ব্যাপারে আমার কাছে লোকেরা এসছে দোয়া চাওয়ার জন্য। তখন আমি বললাম যে রায় যেহেতু মামলাটা সম্পূর্ণ মিথ্যা, এটা আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তারা বলে হুজুর ভয়ের কারণ নেই, ঠিক আছে, কিন্তু এই দেশটা এত জঘন্য অবস্থায় বর্তমান চলছে, টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়।
এমনকি প্রফেশনে, যে প্রফেশন হচ্ছে এটা, আপনি 500 টাকা দেবেন, 1000 টাকা দিয়ে দেবেন, রোজের টাকা দিয়ে দেবেন, ও আদালতে দাঁড়িয়ে কোরআন শরীফ স্পর্শ করে করে আপনার নামে মিথ্যা কথা বলবে। সাবধান। কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনার মধ্যে সর্দার 3টা কবিরা গুনাহ। কবিরা গুনাহ বাবা আকবারুল কাবাইর, হুজুর বলেন কবিরা গুনাহ সর্দার 3টা গুনাহ আছে। আলা রাব্বিকুম আকবারুল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনার ব্যাপারে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল অবশ্যই আপনি বলে দিবেন। এক নাম্বার বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সেই শরীকটা আল্লাহ আর জাতিগতভাবে হোক না কেন কিংবা গুণাবলীর দিক থেকে হোক না কেন, যদি কেউ কোনো ব্যক্তি যার সত্তার সাথে শিরিক করে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কেউ যদি আল্লাহ গুণাবলীর সাথে কাউকে শিরিক করে তাহলেও সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা কাফের। সবাই বলেন তো খ্রিস্টানরা কি কাফের? বলেন এটা আমি বলি, কোরআনে লেখা আছে। কোরআনে আল্লাহ পাক বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, কাফেররা বলে যে আল্লাহ 3-এর 1 অংশ, একজন হচ্ছে আল্লাহ, একজন হচ্ছে মারিয়াম, একজন হচ্ছে হযরত ঈসা, এই 3 জনে মিলে হলো আল্লাহ। ওরা কাফের। ওরা কি কাফের? কারণ আমার সত্তার সাথে শিরিক স্থাপন করেছে, এই জন্য ওরা কাফের। আরেকটা হচ্ছে যারা অসংখ্য দেবদেবীকে আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, তারাও কাফের, তারাও মুশরিক। এই বিধর্মীদেরকে বাদ দিয়ে মুসলমানদের মধ্যে অসংখ্য মুশরিক আছে। আছে না নাই? মুসলমানদের মধ্যে মুশরিক কারা? আল্লাহর গুণের সাথে শরীক স্থাপন করেছে। যেখানে মনে করা দরকার ছিল আমাকে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, এই বিশ্বাসটা আল্লাহর উপর থেকে কিছুটা সরে গিয়ে ওরা মাজারের মধ্যে সেট করেছে। কথা বলে ঠিক কিনা? তারা মনে করে মাজারে পীর সাহেব আমাকে সুস্থ করে দেবে, পীর সাহেব আমাকে ছেড়ে দেবে, পীর সাহেব আমাকে মেয়ে দেবে। কিছুদিন আগে সিরাজগঞ্জের এক নারী এক পীর সাহেবের কাছে গিয়েছে, 7 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। 7 বছর হয়েছে, সন্তান হয় না। পীর সাহেবের কাছে গিয়েছে, সে ধর্ষিতা হয়েছে, পত্রিকায় পাতার মধ্যে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জঘন্য অপচার ওরা করছে। ওরা মনে করছে পীর সাহেবের কাছে সন্তান আছে। আপনারা বলেন পীর সাহেবের কাছে সন্তান আছে? সবাই বলেন আপনারা। সন্তান দেওয়ার মালিক কে? আমাকে হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? ধনী বানাবার মালিক কে? গরিব বানাবার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ সব কিছুর মালিক। সুতরাং বিশ্বাসের মধ্যে কোন প্রকার শিরক স্থাপন করবেন না। করোনাকালীন সময় আমাদের অনেকের মধ্যে অঘোষিত ভাবে একটা শিরিক ঢুকেছে, এটা আপনারা মনে রাখেন। অঘোষিত ভাবে এই মুসলমানের ইমানের মধ্যে শিরিক ঢুকেছে। অসংখ্য মুসলমান মনে করে যে করোনায় একজনের গা থেকে আরেকজনকে ধরে এবং করোনায় মানুষকে মারে। এই বিশ্বাস যদি কোন মুসলমান করে তার ইমান থাকবে না? তার ইমান থাকবে না। বিশ্বাস করেন আল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমার রবের কসম করে বলি করোনা আমার একটা কসম খোয়াবার যোগ্যতা রাখে না। আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে তাহলে পৃথিবীর কেউ আমাকে এখান থেকে বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে চান, দুনিয়ার কেউ আমাকে করোনা রোগে আক্রান্ত করতে পারবে না। যদি বলো ঠিক কিনা? পৃথিবীর ডাক্তারেরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীদের বিজ্ঞান, তাদের দর্শন, তাদের সায়েন্স মিথ্যা হিসেবে জাতির সামনে প্রমাণিত হয়েছে। ওরা বলেছে 3 ফিট দূরত্বের মধ্যে করোনা ভাইরাস ঢোকে। যদি এটা বাস্তব হতো, সত্য হতো, বাংলাদেশের মধ্যে লাশের পর লাশের লাশ মিছিল চলত। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য এই বিশ্বাস অন্তর থেকে বুঝে পাবেন, বিশ্বাস রাখেন আল্লাহর উপর যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী, তুমি আমাদেরকে সাহায্যকারী। আমরা সতর্কতা অবলম্বন করি, মাস্ক ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করি না মাস্কের উপর। ইমান রাখি কার উপরে? কথা যদি বলেন মাস্ক আমরা ব্যবহার করি কিন্তু মাস্কের উপর আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। মাস্ক পরেই যদি একজন মানুষ বাঁচতে পারত তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? কথা বলে ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের পরিবারে করোনা হয়েছে কেন? এদেশের বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদ
তারা করোনায় আক্রান্ত হলেন কেন? তারা কোথায় জানাজা করতে গিয়েছিলেন? কোন মাহফিলের মধ্যে প্রধান অতিথি ছিলেন? যে সমস্ত লোকেরা করোনায় আক্রান্ত হয়েছে তারা মানুষের সাথে মুসাফাও করে নাই, জানাজাও যায় নাই, মসজিদেও যায় না, কথা বলা ঠিক কিনা? তারা আক্রান্ত হলেন কেন? এই প্রশ্নের কোনো জবাব তার কাছে আছে? কোনো জবাব নেই। এই জবাব আছে কোরআনে। কোরআন থেকে জবাবটা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রবকে রব শোনো, রব হচ্ছেন সেই রব, তিনি আমার রব। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি আমাকে সুস্থতা দান করেন তিনি হচ্ছেন আমার রব। আল্লাহু আকবার বলেন। তিনি আমার কি? তিনি আমার রব। এজন্য মনের মধ্যে বিশ্বাস রাখেন, হায়াতের মালিক, মওতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? জোরে নাকি কোনো পীর সাহেব, কোন মাজার, কোন দয়াল বাবা, কেবলা কাবা? না, সব সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে প্রাণে বিশ্বাস করে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনকে যদি সন্তানাদি না হয়, আর কোরআন থেকে কিছু প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, আপনাদেরকে মনে রাখবে কথা করে। যদি মা বোনদের সন্তানাদি না হয়, ঘাবড়াবার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কিছু নাই। কোন মুমিন বান্দা হতাশ হতে পারে না, ঘাবড়াতে পারে না। মুমিন বান্দাকে যদি আল্লাহ সন্তান দেন তো শুকরিয়া আদায় করবে, সন্তান না দিলে ধৈর্য ধারণ করবে। মুমিন বান্দা তো তাকেই বলে যার কুয়াবার কিছু নাই, হারাবার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। মুমিন বান্দা যদি হোঁচট খায়, মুমিন বান্দা যদি কষ্টও পায়, মুমিন বান্দা যদি বিপদেও পড়ে, ঘাবড়াবার কোনো কারণ নাই। হাদিসে এসেছে, ইমানদার বান্দা যারা তারা যদি হোঁচট খায়, এই হোঁচট খাওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওখানে একটা আয়াত নাযিল হয়ে গেল, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, কেউ যদি একটা গুনাহ করে তার প্রায়শ্চিত্তটাকে ভোগ করতেই হবে। এই আয়াতটা কত কঠিন কথা। একটা গুনাহ যদি আমি করি, আমাকে এই পাপের 100 আমার উপরে আসবেই আসবে। এই কথাটা কি সহজ? কথা বলে না কেন? এই বাক্যটা কি সহজ কথা? এই কথাটা যদি, এই কথা তো 100% সত্য কথা। আল্লাহ মিথ্যা কথা বলে? ভুল কথা বলে? তাহলে একটু ভাবে, আমরা যারা এখানে এসেছি আমাদের আমল নামায় গুনাহ আছে না? কম বেশি সবার আমল নামায় কি আছে? গুনাহ আছে। তাহলে আমাদের অবস্থা কি হবে? কত কঠিন কথা। এই আয়াতটা যখন রাসূল তিলাওয়াত করলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আয়াতটা শোনার পরে আমি এমন ভাবে সোজা হয়ে বসলাম যে আমার পেছনের মেরুদণ্ডের হাড় মনে হয় ভেঙে গুড়ায় যাচ্ছিল। ভয় আমি এত কাঁপতেছিলাম, আমার মেরুদণ্ডের হাড় কড়মড়ে উঠেছে। আমার রাসূল বলে, আবু বকর আপনার কোনো অসুবিধা? তিনি বলে, হে রাসূল, এটা যদি সত্য হয়েই থাকে আল্লাহ পাকের বাণীতে 100% সত্য, তো আমাদের কি হবে? আমাদের কি উপায় হবে? আমাদের তো মানুষ, আমাদের তো গুনাহ, সগীরা না হয় কবিরা, না হয় জাহির, না হয় বাতিন, না হয় ইচ্ছায়, না হয় অনিচ্ছায়, তো গুনাহ আমরা করেই ফেলি। তো আমাদের কি উপায় হবে? আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি কি চলার পথে হুঁচট খান না? আবু বকর বলেন, নবীজি আমি তো অবশ্যই হুঁচট খাই। আপনি কোনো পেরেশান হন না। নবীজি আমি তো পেরেশান হয়ে যাই। হুজুর বলেন, শোনেন, আপনি যখন হুঁচট খান, আপনি যখন পেরেশান হয়ে যান, এর মাধ্যমে আপনার আমলনামার গুনাহ যা আছে আল্লাহ পাক তার কাফারা করে দেয়। এই জন্য যত ভাইরা এখানে এসছে, যত মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি মাদেরকে বলবো, মায়েরা আপনি যদি কখনো কষ্ট পান, সন্তান হয় না, কিংবা কেউ আপনাকে আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, আপনি সরু সবল করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এদের আপনার খোয়াবার কিছু নাই, হারাবার কিছু নাই। আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক নেকি তো লিখে দেবেন, সাথে সাথে আমলনামা থেকে আল্লাহ পাক গুনাহগুলো ঝরিয়ে দেবেন। সন্তানাদি হয় না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়ো বয়সে সন্তান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বুড়ো বয়সে সন্তান দিয়েছিলেন, যখন তাদের সন্তান পাওয়ার সময় ছিল না।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ইমাম ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে, যে মসজিদ আজকে ইহুদিরা নামাজ পড়তে গেলে সেখানে কুকুর লেলিয়ে দেয়, মানুষদেরকে গুলি করে, মুসলমানদেরকে হত্যা করে, নির্যাতন করে। এই মসজিদের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই মসজিদের খাদিমা ছোট্ট মেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাবালেগা। এই ছোট্ট মেয়েটা তিনি থাকতেন মসজিদের হুজরাখানার পাশেই, তার জন্য একটা রুম ছিল, তিনি থাকতেন। আর পরবর্তী সময় তিনি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সম্পর্কে হযরত মারিয়ামের খালু। মাঝে মাঝে তিনি মারিয়ামকে দেখতে যেতেন, ছোট্ট মারিয়াম কি করে। এই পৃথিবীতে মহিয়সী নারী যারা ছিলেন তাদের মধ্যে একজন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হচ্ছে ইমরাতে ফিরাউন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন হচ্ছে বেহেশতের শ্রেষ্ঠতম সর্দারিনীর মধ্যে তিনজন। এই আরেকজন হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত নারী। আল্লাহু আকবার। ছোট্ট মারিয়ামের কাছে মাঝে মাঝে খালু জাকারিয়া মসজিদ ইমাম সাহেব যেতেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। কোরআনে সূরা আলে ইমরানে তার তাফসীর এসেছে। কোরআনের ভাষায় আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মিহরাবে যখনই মারিয়ামের কাছে জাকারিয়া গিয়েছে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার সামনে এমন কিছু খাবার দেখতে পেয়েছে যে খাবারটা ওই সময় ওই অঞ্চলে কোথাও পাওয়া যায় না। অতবার বিস্ময় হয়েছে, অবাক বিস্ময়। একদিন বলেই ফেললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই খাবার তুমি কোথায় পাও? খাবার তো কোথাও নাই, এই ফল তো, এই মৌসুম তো এই ফলের না, তুমি পেলে কোথায়? ছোট্ট মারিয়াম জবাব দিয়ে বলে, খালুজি এই ফলগুলা মানুষের পক্ষ থেকে আসে না, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলটা আল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। তিনি মনে মনে ভাবলেন, এই ছোট্ট মেয়েটাকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি তো আল্লাহর নবী, যদিও আমার এখন যৌবন কাল না, বুড়ো হয়ে গেছি, বুড়ো বয়সেও তো আল্লাহ আমাকে সন্তান দিতে পারে। মারিয়ামকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি একজন নবী, আল্লাহ অবশ্য আমাকে বিনা মৌসুমে সন্তান দিতে পারেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, যে ভাষায় দোয়া করেছেন যে সমস্ত ভাইদের বোনদের বাচ্চা হয় না, আল্লাহর কাছে সেই ভাষায় আপনি দোয়া করেন। কোরআনের ভাষা আল্লাহ বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তখন নবী জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শুনতে পাও। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করে নামাজে দাঁড়িয়ে আছেন তিনি। নামাজে দাঁড়ানো অবস্থায়, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যা আনাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। দাঁড়িয়ে আছেন নামাজি,
এমন অবস্থায় জিবরাইল আসলেন, এসে বলছেন আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া, ও নবী জাকারিয়া, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক জাকারিয়া, ও জাকারিয়া, আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামক একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন। বুড়ো হয়ে গেছে কিন্তু যৌবন গায়ে নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হলেন, আল্লাহ আমাকে সন্তান দিবে এই বয়সে? বলে হ্যাঁ, আল্লাহ আপনাকে সন্তান দিবে, এমন সন্তান দিবে তার নাম হবে ইয়াহইয়া, এবং যে সাধারণ সন্তান নন, তিনি নবী হবেন। আল্লাহু আকবার। আপনার সন্তানকে আল্লাহ নবী বানাবে। আমি এই ঘটনা অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে শুধু এই মেসেজটা আপনাদের সাথে দিতে চেয়েছি। আল্লাহ যদি চান বুড়ো বয়সেও সন্তান দিতে পারেন, ঠিক কিনা? আমার নিজের আত্মীয়ের মধ্যে দেখেছি 14 বছর পরে বাচ্চা হয়েছে। 14 বছর পরে তো বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি হতাশ হচ্ছেন কেন, নিরাশ হচ্ছেন কেন, মাজারে সেজদা ঠুকরাচ্ছেন কেন? আপনি যার কাছে কপাল ঠুকরাচ্ছেন, সেজদা করছেন, সেই কবরটাকে কেউ লাথি মেরে ভেঙে ফেললেও অন্তর্পক্ষে তার করার কিচ্ছু নাই। আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন কেন? সাহায্যটা আল্লাহর কাছে চাবেন, কথা বলেন, ঠিক কিনা? আমি এই কথা দ্বারা এটা বোঝাতে চাই নাই যে তার কি কোনো সম্মানই নাই। অবশ্যই আল্লাহর ওলি যারা, তাদের সম্মানের কোনো শেষ নাই। কারণ হলো আল্লাহর ওলিদের অনেক সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের ব্যাপারে বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখা যাবে না, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহর ওলি কারা? যারা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব বিধানগুলো পালন করে চলে, শরীয়তের গণ্ডের ভিতরে যারা থাকে, তারাই হচ্ছে আল্লাহর দুষ্ট, আল্লাহ পাকের মাহবুব বান্দা। বর্তমান সমাজের ওলি কারা? নিঃসন্দেহে উলামায়ে কেরাম আল্লাহ পাকের ওলি। তারা জায়েজ নাজায়েজ হালাল হারাম দেখে শুনে চলার চেষ্টা করেন। এই জন্য আলেমদেরকে দুশমন বানাবেন না, দুশমন বানাবেন না। আলেমদেরকে যারা দুশমন বানান, মনে রাখবেন বেইজ্জতির মালা গলায় পড়তে হবে। আলেমদেরকে বন্ধু বানান, সম্মান বাড়ায় দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, আলেমদেরকে বন্ধু বানান, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আপনাদেরকে বাস্তবতা বোঝায় দেওয়ার জন্য বলি, আমাদের গাজীপুর জেলার সিটি মেয়র যিনি আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের একজন মানুষ। শরীর অনেক বিষয় তার সাথে আমার কথোপকথন হয়। আলেমদেরকে এত সম্মান করেন, রেসপেক্ট করেন, ইজ্জত দান করেন, বিশ্বাস করেন। এই সম্মান দেওয়ার কারণে গত 16 ডিসেম্বরে পুরো সিটি কর্পোরেশনের প্রায় 3000 ইমামকে একত্রিত করেছে। 16 ডিসেম্বর 3000 মসজিদের ইমাম খতিবদেরকে তিনি অনুষ্ঠান করেছেন 16 ডিসেম্বর। তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেন, তাদেরকে সিটি কর্পোরেশন থেকে একটা সম্মানী ভাতা নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন। এমনকি তিনি বলেছেন, দেখুন 2টা সম্মানের জায়গা বাংলাদেশে আমাদের রয়েছে। এক হচ্ছে বঙ্গবন্ধু, তাকে কেউ আঘাত দিলে আমরা কষ্ট পাই। আরেক হচ্ছে উলামায়ে কেরাম, তারা হচ্ছে আমাদের ধর্মীয় নেতা, তাদের বিরুদ্ধে কথা বলে আমরা কলিজায় কষ্ট পাই। কত চমৎকার কথা বলেছেন তিনি। 2 শ্রেণীর মানুষদের সতর্ক করেছেন যে সাবধান, আপনার সম্মানের জায়গাগুলো ঠিক রাখেন এবং ইজ্জতদার ব্যক্তিদেরকে ইজ্জত দান করেন, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিন। এটার নাম তো ইসলাম। ইসলাম তো কাউকে বেইজ্জত করতে বলে নাই। ফাআনজিরুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার গ্রেড অনুযায়ী মূল্যায়ন করো। এমনকি কোন মুশরিক যদি কাফের হয়, সে যদি কোন পুত্রের প্রধান হয়, নেতা হয়, আপনি তাকে সম্মান করেন, যদি সে আপনার ধর্মের ক্ষতি করার চিন্তা ভাবনা না করে। এই হচ্ছে শর্ত। আমি আবার বলছি, যদি অমুসলিম আপনার ধর্মের ক্ষতি করার প্ল্যান প্রোগ্রাম না করে, আপনি তাকেও সম্মান করবেন তার অবস্থানের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য মুশরিক লিডাররা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য চেয়ার দিয়ে জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? না, ছোট্ট একটা ঘটনা শোনাই, রাত তো অনেক গভীর হয়ে যাচ্ছে। হুজুরের একজন সাহাবী নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন।
রাসূলের কাছে আসার আগে তিনি ইয়ামানের বাজাল অঞ্চলের গোত্র প্রধান ছিলেন। জুমার দিন তিনি মদিনাতে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জায়গা করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার দিকে তাকাতুরি করলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে হযরত আলী থেকে বলছেন, আচ্ছা